শেয়ার করো, শেয়ার করো। স্টার্ট করলাম, এবার করা যাবে। নেট পাচ্ছে না হয়তো, এই কারণে নেট পাচ্ছে না বলে হচ্ছে এটা। এই ঘর থেকে যদি নেটটা যদি পায়, এবার দেখা যাচ্ছে। থাক, এটা একটু ফাঁকা থাকুক। ওইখানে ওয়াইফাইটা না, এটা একটু ফাঁকা করলেই চলে আসবে। হ্যালো এভরিওয়ান, আজকে ক্লাস থেকে লাইভে এলাম। আচ্ছা, অনেকদিন পরে ক্লাস থেকে লাইভে এলাম। আজকে ওদের এয়ারব্রাশ মেকআপের প্র্যাকটিস ছিল, তো একে অন্যের ওপরে এয়ারব্রাশ মেকআপ করেছে। তো পরপর সবার কাছেই চলে যাব। দেখো কত গ্লো করছে ওদের মেকআপগুলো। আচ্ছা, ফার্স্টে চলে যাই রিয়ার কাছে। আচ্ছা, রিয়ার ওপরে আস্তে 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 রিয়ার ওপরে এয়ারব্রাশ মেকআপ প্র্যাকটিস করেছে হচ্ছে সোনালি। এই যে সোনালি, আর সোনালির ওপরে এয়ারব্রাশ মেকআপ প্র্যাকটিস করেছে হচ্ছে রিয়া। তো দেখো কত গ্লো করছে, একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো সোনালিরটাও দেখিয়ে দিচ্ছি, আর এদিকে রিয়ারটাও দেখিয়ে দিচ্ছি। রিয়া, বলো আজকে তোমার এয়ারব্রাশ মেকআপ করে কেমন মানে লাগলো, কি অভিজ্ঞতা হলো সেটা বলো। অভিজ্ঞতা খুব ভালো লাগলো, কিন্তু একটু ভয় লেগেছে আর কি। ফার্স্ট টাইম মেশিন প্র্যাকটিস, তো মানে লিকুইডটা মানে ঠিক করে বেরোচ্ছে কিনা, ফাউন্ডেশনটা এটা ভয় ভয় লাগছিল, ঠিক করে পড়ছে কিনা ফার্স্ট টাইম। কিন্তু ম্যামের সাপোর্টে হয়ে গেছে। প্রেসারটা কতটা কি দিতে হবে, কোথায়, একটুখানি নার্ভাস লাগছিল, কিন্তু আফটার অল করতে পেরেছি, এটাই অনেক। তাহলে পারবে তো এবার এয়ারব্রাশ মেকআপ? নিশ্চয়ই পারবে, মানে টেকনিকটা তো বুঝে গেছো। আচ্ছা, বাকিটা তো ম্যাম শিখিয়ে দিয়েছে। হ্যালো, হ্যাঁ বলো। তুমি বলবে কবি নজরুল মেট্রো স্টেশন নামবো। কবি নজরুল, কবি নজরুল। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এবার চলে যাই সোনালির কাছে। সোনালি, বলো কেমন লাগলো এয়ারব্রাশ মেকআপ ফার্স্ট টাইম করলে? ভালো লেগেছে, একটু ভয় লাগছিল, কি করব। টেকনিকগুলো সব ক্লিয়ার হয়েছে, সব বুঝতে পেরেছো? আচ্ছা, এইবারে যাই হচ্ছে স্বাগতার কাছে। স্বাগতা নিজের ফেসে নিজেই করেছো তাই তো? আচ্ছা, স্বাগতা বলো কেমন লাগলো এয়ারব্রাশ মেকআপের প্র্যাকটিস করে? খুবই ভালো লেগেছে। ভালোই লেগেছে, তবে এরপরে কি হবে, টেকনিকগুলো বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছি। ক্লিয়ার হয়েছে ডাউট? এয়ারব্রাশ সম্পর্কে আর কোনো ডাউট নেই তো? এখন শুধু প্র্যাকটিস। খুব ভালো করে বুঝিয়ে বলেছেন, আর ওগুলো খুব ভালো মানে হয়েছে, ভালোভাবেই হয়েছে। বাকিটা আরো ভালো প্র্যাকটিস করতে হবে, তাহলে আরো ভালো হবে। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার তো? ঠিক আছে। আচ্ছা, এইবারে চলে যাচ্ছি হচ্ছে সুস্মিতার কাছে। সুস্মিতার উপরে এয়ারব্রাশ মেকআপ প্র্যাকটিস করেছে হচ্ছে ওই কি যেন নামটা, মনিকা। আচ্ছা, এই যে মনিকা, এই যে মনিকা বসে আছে, মনিকা প্র্যাকটিস করেছে। দেখো এই যে মনিকা, বলো কেমন লাগলো এয়ারব্রাশ মেকআপ প্র্যাকটিস করে আজকে? মানে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো? যে তোমার তো খুব ইচ্ছা ছিল যে এয়ারব্রাশ মেকআপটা আমি হাতে ধরে প্র্যাকটিস করব, তাই না? তো মানে ঠিকঠাক লাগছে তো? কনসেপ্ট ক্লিয়ার তো, যে কোথায় কিভাবে কি করতে হয়, কতটা প্রেসার দিতে হয়, তাই না? আর সমস্যা নেই তো? পারবে এবার? ঠিক আছে। আচ্ছা, আস্তে আস্তে।
আচ্ছা, এইবার হচ্ছে চলে যাই পুনমের কাছে। দেখো পুনম কিন্তু নিজের ফেসে নিজেই করেছে, দেখো কত সুন্দর করেছে। পুনম এদিকে তাকাও। হ্যাঁ পুনম বলো কেমন লাগলো এয়ার ব্রাশ মেকআপ? নিজের ওপরে নিজে প্র্যাকটিস করেছো না, এটার জন্য তোমাকে অনেক থ্যাংক ইউ, কারণ নিজের ওপরে নিজে করাটা অনেকটাই চাপের ব্যাপার। নিজের ওপরে করেছো, ভালো হয়েছে। আচ্ছা এইবার তারপরের জনের কাছে যাই, ও যে সুস্মিতা। সুস্মিতার ওপরে কে প্র্যাকটিস করেছে? সুস্মিতা এয়ার ব্রাশটা প্র্যাকটিস করেছে স্বাগতা। স্বাগতা। আচ্ছা সুস্মিতার উপরে প্র্যাকটিস করেছে হচ্ছে স্বাগতা। এই যে স্বাগতা। স্বাগতা বলো প্র্যাকটিস করে কেমন লাগলো? ভালো লেগেছে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো? আর নিজের ফেসেও নিজে করেছো? না আমার ফেসে যেটা হয়েছে এয়ার ব্রাশের যে এটা ওইটা করেছে হচ্ছে কেকাদি করেছে আর হচ্ছে শ্রাবণীদি করেছে, দুজন মিলে করেছে হ্যাঁ, তোমার? হ্যাঁ। আর বাকি পুরো মেকআপটা আমি নিজে করেছি। আচ্ছা বেস মেকআপ আর পুরো বেস মেকআপটা তুমি করেছো, আর এদিকে এয়ার ব্রাশের যে মেকআপটা সেটা ওরা দুজন মিলে করেছে। প্র্যাকটিস করেছে, বাকি পুরো মেকআপটা পরেরগুলো সব আমি করেছি। আচ্ছা আমিও বাকিটা আমি করেছি, মানে এয়ার ব্রাশটা স্বাগতা দি করেছে। আর এইবার এয়ার ব্রাশ মেকআপ মানে এয়ার ব্রাশের যে যন্ত্রটা থাকে সেইটা পেলে তুমি পারবে তো এবার করতে এয়ার ব্রাশ মেকআপ? মানে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো, যে কিভাবে কি টেকনিকগুলো সব বুঝতে পেরেছো তো? হ্যাঁ ম্যাম, আপনি এত হাতে ধরে মানে বুঝিয়ে দিয়েছেন একদম সবকিছু, তো মানে ভালোভাবেই বুঝে গেছি যে কেমন করে ধরতে হবে, কতটা প্রেশার দিতে হুম, হবে, সবকিছুই। এইগুলোই মেন বোঝার। হ্যাঁ, তো ভালোই লেগেছে। তারপরে আমরা এয়ার ব্রাশের মেকআপ যদি আমাদের নাও থাকে, অন্য মেকআপ দিয়েও কিভাবে করা যায়, কোন কোন মেকআপ ইউজ হয়, মোটামুটি সেইগুলো বুঝতে পেরেছো কিভাবে কি করে ইউজ করতে পারবো আমরা, তাই না? হ্যাঁ, আপনি মানে এত টেকনিক বলে দিয়েছেন, সবকিছু মানে একটা ক্লিয়ার করে দিয়েছেন, যে সহজভাবে বলে দিয়েছেন যে কোনটা না থাকলে কি করতে হবে বা কোনটা কিভাবে। এবার পিটানি দেবো এবারে, তো বললে শোনে না। তো মানে সবই ক্লিয়ার, আর মানে পরবর্তীকালে কতটা কি করতে পারবো সেটাই দেখা। সেটা তোমার প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করছে, যত প্র্যাকটিস করবে তত তুমি পারবে। তাহলে আমরা এয়ার ব্রাশ মেকআপের, কারণ অনেকটাই কস্টলি এয়ার ব্রাশ মেকআপ, তো সেই ক্ষেত্রে আমরা অন্য মেকআপ দিয়েও কি করে এয়ার ব্রাশের মাধ্যমে আমরা এয়ার ব্রাশ মেকআপ করতে পারি সেটাও দেখিয়ে দিয়েছি, তাই না? সেই কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা এইবারে বলো কেকা। কেকার উপরে কে করেছে? নিজে আঁকা? না আমার উপর এয়ার ব্রাশ করেছে সুস্মিতা। বাকি নিজেই করেছে। বেস মেকআপটা নিজে করেছে, এয়ার ব্রাশটা তুমি করে দিয়েছো ওর উপরে। আচ্ছা কেকা বলো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হাতে ধরে বুঝতে পেরেছি যে কিভাবে করতে হ্যাঁ, হবে। আর কেমন লাগলো কি? ভালো লেগেছে, মানে প্রথমবার ট্রাই করলাম, বুঝতেও পেরেছি কিভাবে করতে হবে, তো ভালো লেগেছে। তো এবার তুমি মেশিন পেলে তুমি হ্যাঁ, করতে আমি পারবে, বুঝতে পেরেছো যে পারবো। কিভাবে কি আমাকে হ্যাঁ, করতে হবে, কতটা প্রেসার দিতে হয়, কি করতে হয় সমস্তটাই। হ্যাঁ। আর এয়ার ব্রাশের মেকআপ আমাদের কাছে না থাকলেও আমরা কিভাবে করতে পারি সেটা সেটা বুঝি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যে ভয়টা ছিল ওই ভয়টা কেটে গেছে, মানে হাতে যতক্ষণ পাইনি এয়ার ব্রাশটা নিয়ে ভাবছিলাম যে খুব একটা মানে পারবো না, কঠিন কিছু একটা হবে, কিন্তু আপনি যেভাবে দেখিয়ে দিয়েছেন সেটাই। মনে হচ্ছে পারবো। এমনকি তোমার ক্লাস ডেমনস্ট্রেশনে দেখানো হয়েছিল, তখন তোমরা একটু আমার মনে হয় একটু ভয় পেয়েছো যে কিভাবে মেশিনের সাহায্যে কিভাবে মেকআপ হচ্ছে। আজকে তো clear আজকে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা, নিজে হাতে ধরে পুরো প্র্যাকটিস করেছো তো? হ্যাঁ। আচ্ছা শ্রীময়ী হচ্ছে প্র্যাকটিস করেছে হলো এই যে কাজলের উপরে। কাজলের উপরে এয়ার ব্রাশ মেকআপ প্র্যাকটিস করেছে হচ্ছে শ্রীময়ী, পুরো টোটাল মেকআপটাই করেছে কাজলের উপরে। এই যে একদম ফ্রন্ট থেকে দেখিয়ে দিচ্ছি। আর শ্রীময়ীর উপরে প্র্যাকটিস করেছে হলো কাজল। আচ্ছা শ্রীময়ী বলো তোমার এয়ার ব্রাশ মেকআপ প্র্যাকটিস করে কেমন লাগলো, কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা সেগুলো একটু বলো। হ্যাঁ আমার খুব ভালো লেগেছে, মানে প্রথমবার এয়ার ব্রাশ মেকআপ করলাম তো মানে ভয় লাগছিল, কারণ আগে কখনো ধরেই নি জিনিসটা জানি না, আর কনসেপ্টগুলো অনেক কিছু অজানা ছিল যেগুলো ক্লিয়ার হয়েছে, খুব ভালো লেগেছে। তুমি হাতে ধরে তো সবই দেখিয়ে দিচ্ছ, আর কি বলবো, কিছু বলার নেই, খুব ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা এবার কাজলের কাছে চলে যাই। কাজল বলো কেমন লাগলো এয়ার ব্রাশের প্র্যাকটিস করে? ফার্স্ট টাইম প্র্যাকটিস করার
করেছি, খুবই ভালো লেগেছে। কিন্তু প্রথম একটু ভয় পাচ্ছিলাম যে হাতে নিয়ে কি করব না করব। ম্যাম হাতে ধরে সমস্ত কিছু শিখিয়ে দিয়েছে, কিভাবে ফাউন্ডেশন মিক্স করতে হয়, সমস্ত কিছু ম্যাম শিখিয়েছে। এটাই খুব ভালো লাগে। ঠিক আছে, তাহলে এয়ার ব্রাশ মেকআপ যদি করতে হয় কখনো, ক্লায়েন্টের উপরে হোক বা নিজেরাই করো, নিশ্চয়ই পারবে করতে। টেকনিক সব হ্যাঁ বুঝতে পেরেছো, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর তোমাদের দেখাবো না একটু? বসো বসো বসো, দেখিয়ে দিই, ভালো লাগছে তো, বসো এখানে, বসো, এখানটা সরে আসো। ভালোই তো করেছো, খারাপ কোথায় হয়েছে? আচ্ছা, এই যে পূজা, পূজা নিজের ফেসে নিজে একা একা, তাই তো? নিজের ফেসে নিজে একাই ফেস মেকআপ করেছে, দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর করেছে। পূজার তো আইব্রোজ মেকআপে অনেক অনেক কিন্তু আগের থেকে ভালো হয়েছে। কি ভাবছিলে খারাপ বলবো? না, আগের থেকে ইমপ্রুভ হয়েছে, আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, ভালো হয়েছে। আইব্রো তো অনেক ইমপ্রুভ হয়েছে, অনেক, প্রচুর ইমপ্রুভ হয়েছে। কি ঠিক কি না? আমি কিন্তু এতক্ষণ অতটা মানে কথা বলছিলাম, খেয়াল করিনি। তোমরাই বলো, ওর মেকআপ কিন্তু আগের থেকে অনেক ভালো হয়েছে কি না? সিরিয়াস বলো তো। আইব্রো টাইব্রো দেখেছো, অনেক বেটার করেছে, কিন্তু অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে। ওই যে হাততালি দিচ্ছে সবাই, বাস, আবার কি, ভালো হয়েছে, আগের থেকে অনেক ভালো হয়েছে মেকআপ। কেমন লাগছে ফিলিংসটা সেটা বলো। ভালো বলছি, সবাই হাততালি দিচ্ছে। আমার খুব ভালো লাগছে ম্যামের থেকে কাজ শিখে। আমি তো এইভাবে ভালোভাবে এতটাও মেকআপ করতে পারতাম না, এখন খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর খুব হ্যাঁ, অনেক তাড়াতাড়ি করেছো মেকআপটা, একটু আগেই তো মানে তোমরা উঠে দাঁড়ালে। ভালো হয়েছে, ভালো হয়েছে, অনেক অনেক বেটার হয়েছে। আচ্ছা, তুমিও তোমার ফেসে নিজে একা করেছো তো, বলো সোমাশ্রী, বলো কেমন লাগছে একা একা মেকআপ করে? একে অন্যের উপর একটা যেমন ব্যাপার থেকে নিজের উপর করার একটা আলাদা অনুভূতি আছে। প্রত্যেকদিন করে চাই অন্যের উপর করলেও নিজের ফেসে একটু করতে চাই, কারণ আমি কি বলবো, নিজেরটাই বেশি টাফ লাগে আমার কাছে। ওই জন্য আমি রোজ একবার করে হলো নিজেরটা প্র্যাকটিস করো। আর কিছু শিখতে পেরেছো, পারছো? পাচ্ছি, আমাদের ম্যাম আছে, গুরুমা অনেক সুন্দর শেখাচ্ছে। শেষের পর্যায়ে এসে গেছি, না শিখলে এবার তো যাত অবস্থা হবে, যাতা অবস্থা হয়ে যাবে। শেখাচ্ছেন, ভালো লাগছে। তোমাদের খুব শিগগিরই পরীক্ষা, সেটাও বলে দাও সবাইকে। সেমিফাইনাল, তারপরে ফাইনাল আসছে। আগস্টে 10 তারিখের মতো মেবি হবে। এক্সাইটেড, সাথে কিছুটা নার্ভাসও। না না, ভালো হবে, প্র্যাকটিস চালিয়ে যাও, খুবই ভালো হবে, প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। সোনালি বাড়ি চলে গেলে চলে যাও। আচ্ছা, আরেকবার সবাইকে একটুখানি দেখিয়ে দিই আস্তে আস্তে করে। নাও, সোনালি যদি চলে যাও, চলে যেতে পারো। হ্যালো, হ্যাঁ বলো। তুমি কি টিকিট দিয়ে বেরিয়ে গেছো? টিকিট দিয়ে তুমি দেখবে দুদিকে সিঁড়ি আছে, বাঁ হাতে সিঁড়ি দিয়ে নেমে যাও। বাঁ হাতে সিঁড়ি দিয়ে নেমে গেলে দেখবে রিক্সা পাবে। রিক্সাওয়ালাকে স্পিকারে দাও, আমি বলে দিচ্ছি। হুম হুম। আচ্ছা, সরি, একটা ফোন এসে গেছিল, তো তোমাদেরকে আবার আমি অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি। সেটা হচ্ছে আমার নেক্সট ব্যাচ স্টার্ট হচ্ছে আগস্ট থেকে। তো অলরেডি অনেক সিট বুক হয়ে গেছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছো, তো তাড়াতাড়ি আমার সাথে কন্ট্যাক্ট করে নাও। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7003259787। এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ দুটোই করতে পারো, ঠিক আছে? আর যারা যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই কন্ট্যাক্ট করো, কারণ কি পরে তারপরে কিন্তু আমি নিতে পারি না, তো সিট তো লিমিটেড থাকে, বুঝতেই পারছো। তো আজকের মতো টাটা, বাই বাই। তো আবারও বলবো, যারা যারা ইন্টারেস্টেড আছো তাড়াতাড়ি করে সিটটা বুক করে নাও, ঠিক আছে? পরে কিন্তু আমি আর সিট দিতে পারি না, এর আগের ব্যাচেও তাই হয়েছিল। তো আজকের মতো চলো, টাটা, বাই বাই।